আজকে আমি আপনাদেরকে একটি হেলথ ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। এই জুসটি তৈরি করার জন্য আমি 6টা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এর মধ্যে আছে তুলসী পাতা, কারি পাতা, সামান্য একটু আদা, 2টো আমলকি, অ্যালোভেরা আর পুদিনা পাতা। প্রথমে আমি পুদিনা পাতা, কারি পাতা আর তুলসী পাতা এই তিনটেকে ভালো করে ধুয়ে নেব। পুদিনা পাতা 1 মুঠো মতন নিয়েছি আর কারি পাতার 3টে ডাল নিয়েছি আর তুলসী পাতা ওরকমই 1 মুঠো মতন নিয়ে তিনটেকে ভালো করে আগে জলে পরিষ্কার করে ধুয়ে নেব। পাতাগুলোকে ভালো করে ধোয়ার পরে আমি সবগুলো জিনিসকেই একসঙ্গে মিক্সির মধ্যে দিয়ে 1 গ্লাস মতন জল দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। অ্যালোভেরার 2খানা স্টিক নিয়েছি আমি, দুটোকে নিয়ে আমি 1 ঘন্টা মতন ঝুলিয়ে রেখেছি যাতে হলুদ যে রসটা থাকে সেটা বেরিয়ে যায়, কেননা সেটা কিন্তু আমাদের ক্ষতি করতে পারে, ক্ষতি করে সেটা, সেই জন্য সেটাকে ভালো করে যাতে বেরিয়ে যাবে তারপরে আমি ওটাকে ভালো করে ওয়াশ করে তারপরে ভেতর থেকে এইভাবে আমি জেলটাকে বার করে নেব। বার করে তারপরে ওটাকেও মিক্সির মধ্যে একসঙ্গে অ্যাড করে নেব। আদা দিয়েছি আর 2টো আমলকি, 2টো আমলকিকে ছোট ছোট করে পিস করে কেটে নেব, বীজটাকে বার করে দেবো। এবারে 1 গ্লাস মতন জল অ্যাড করলাম। পেস্ট হয়ে গেছে আমার। পেস্ট করে এবারে ভালো করে একটা কাপড়ের মধ্যে ঢেলে আমি ওটাকে খুব ভালো করে যতটা রস বার করা যায় ভালো করে চিপে নেব। তারপরে তার সঙ্গে আর একটুখানি জল মিলিয়ে পাতলা করে 3 গ্লাস মতন আমার রেডি হয়ে গেছে অ্যালোভেরা, আমলকি, পুদিনা পাতার জুস। যদি এই রকম কাঁচা অ্যালোভেরা হাতের কাছে পাওয়া না যায় তাহলে আপনারা এর মধ্যে অ্যালোভেরা জুসও ব্যবহার করতে পারেন। মোটামুটি 20 ml এর মতন অ্যালোভেরা জুস যদি এর সঙ্গে মিশিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু আমাদের এই প্রপার যে হেলথ ড্রিঙ্কসটা যেভাবে আমি তৈরি করবো একই রকমই হবে। এই যে আমি আজকে হেলথ ড্রিঙ্কসটা বানালাম, এটা সকালবেলা খালি পেটে আমরা জল খেলাম, একটু ফ্রেশ হলাম, তারপরে আমাদের সবারই মনে হয় কিছু এমন একটা কিছু খাই যেটা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে ঠিক করবে, পেটকে ঠিক রাখবে। তো এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো তো প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এর মধ্যে পুদিনা পাতা আছে, পুদিনা পাতা আমাদের পেটের নানা রকম সমস্যাকে ঠিক করতে সাহায্য করে, যেমন গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, আর পুদিনা পাতা অনেক ঠান্ডা, পেটের জন্য খুবই উপকারী একটি হার্বস। আর তার মধ্যে আমলকি আছে, আমলকি তো খুবই ভালো, আমলকি চুলের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। অ্যালোভেরা আমাদের গাট হেলথকে ভালো রাখে, কনস্টিপেশনের সমস্যা হলে তাতে আমাদের তার জন্য খুবই ভালো। তার মধ্যে আছে কারি পাতা, কারি পাতাও তো চুলের জন্য, স্কিনের জন্য অ্যান্টি অক্সিডেন্ট, প্রচুর পরিমাণে এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় যেটা আমাদের শরীরে ফ্রি রেডিক্যালস থেকে আমাদের শরীরকে রক্ষা করে। তো ওভারঅল এই যে হেলথ ড্রিঙ্কসটি আমি তৈরি করলাম এটা কিন্তু আমাদের শরীরের জন্য এতটাই উপকার, মানে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, সকালবেলা ঘুম থেকে উঠে বুক জ্বালা করছে, খিদে পাচ্ছে না, মুখে অরুচি ভাব হয়ে আছে, বমি বমি ভাব হচ্ছে, তার জন্য কিন্তু এই হেলথ ড্রিঙ্কসটি খুবই উপকারী। আর এটা শরীরকে ঠান্ডাও রাখে। এটা তাহলে এটা যখন আমরা গরমকালে স্পেশালি, এখন গরমের সিজন আসছে, এই সময় যদি আমরা সকালবেলা সপ্তাহে 2-3 দিন এইটা বানিয়ে যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। এর মধ্যে তুলসী পাতা দেওয়া আছে, তুলসী পাতারও তো উপকার। এগুলো তো তুলসী পাতা, কারি পাতা, এগুলো আমরা প্রত্যেকেই জানি যে এটা আমাদের শরীরের জন্য কত উপকারী। তো এটা দিয়ে যখন আমি একটা ড্রিঙ্কস তৈরি করব ঘরে, তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। যারা ওজন কমাতে চান তাদের জন্য কিন্তু এই ড্রিঙ্কসটি খুব উপকার, কেননা ওজন কমানোতে আমাদের অ্যালোভেরাও সাহায্য করবে, কারি পাতাও সাহায্য করবে, পুদিনা পাতাও সাহায্য করবে। আর সকালবেলা আমাদের মনে হলো যে এটার মধ্যে যদি একটু অ্যালোভেরাটা যদি আরেকটু বেশি করে নেওয়া যায়, মানে এই জুসটা যখন তৈরি করবো যারা ওজন কমাতে চান তারা যদি আরেকটু বেশি করে অ্যালোভেরাটা এর মধ্যে অ্যাড করেন তাহলে কিন্তু অনেকক্ষণ পেটও ভর্তি থাকবে, যেহেতু অ্যালোভেরার মধ্যে প্রচুর ফাইবার আছে। তো তার জন্য খুব ভালো, মানে সকালবেলা যদি কিছু হালকা পাতলা খেলাম আর তার আগে আমি 1 ঘন্টা আগে যদি এই জুসটা খেয়ে নিলাম তো আমার মোটামুটি পেট
সকালবেলার ভারী ব্রেকফাস্টের কোনো দরকারই পড়বে না। যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা তো কারি পাতা এমনি সকালবেলা চিবিয়ে খেতে পারেন, আর এই জুসটাও কিন্তু তাদের জন্য খুব উপকারের মধ্যে যা আছে সবই কিন্তু আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে অনেক সাহায্য করবে। আয়ুর্বেদের সমস্ত রকমের মেডিসিন পাওয়ার জন্য আপনারা অচ্যুতম আয়ুর্বেদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আয়ুর্বেদে আমাদের বলা আছে কিভাবে আমরা সারাদিনকে মেনটেন করব, সারাদিনে আমরা কখন কি খাবো, বা যাদের শরীর যেরকম বাত পিত্ত কফ অনুযায়ী, বা সারাদিনের যে সকাল থেকে রাত পর্যন্ত যে ডায়েটটা আমরা ফলো করব প্রত্যেকের শরীরের তাসির অনুযায়ী, মানে কার কিরকম শরীর, কারো বাত প্রকৃতি, কারো পিত্ত প্রকৃতি, কারো কফ প্রকৃতি। তো এইগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, বা কোন রোগে কি কি ডায়েট নিলে পরে, কি কি সারাদিনে খাবার খেলে পরে আমরা সুস্থ থাকতে পারবো, নিজেদেরকে ভালো করে মেনটেন করতে পারবো, সেই নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু এই ধরনের টিপস থাকবে। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। জয় গুরু।